কই? হ্যাঁ, বাটপারটা কই? এই বাটপার মানে আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দেনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেয়ে নিয়ে যাব। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো সাত কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আবার বোনের বিয়ে দিব না। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করব? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। চাচা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না। আপনি ওদেরকে চলে যেতে বলেন। ছিচ্ছি মা, এসব কি বলছিস? বাবা তোমরা কিছু মনে করো না, ও ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি। দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় ওরা আপনাদেরকে নকল টাকা হাতে ধরিয়ে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে। আচ্ছা হয়েছে হয়েছে, তুই চল তো ভেতরে চল। আমি বাবা তোমরা কিছু মনে করো না, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল চল, চা চল। নাস্তা? চাচা, ওদেরকে তো না খেয়ে রাখা উচিত। আরে বাবা হয়েছে, তুই চল তো, চল চল। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই। এখন আরে দেখুন। বাবা রে বাবা। শাড়িতে কিন্তু আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। আরে সত্যি বলছি, আপনি তো আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর লাগছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি একটু বেশি করে ফেলেছি। আপনার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। সেটা আপনার এখন মনে হলো? ওইরকম একটা কাজ করার আগে সেটা আপনার মাথায় আসেনি? এই আপনি চুপ করবেন। সত্যি বলতে আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আমি কান ধরছি। আরে কি করছেন? কান ছাড়ুন। আশেপাশে অনেক লোকজন আছে, দেখলে খারাপ ভাববে। লোকজন যাই ভাবে ভাবুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনি কি ভাবছেন সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি কান ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আপনি কান ছাড়ুন। আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি বলছেন? আরে বাবা হ্যাঁ, সত্যি। কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে না। আপনার মুখটা এখনো কালো হয়ে আছে। একটু হেসে হেসে তো কথা বলতে পারেন, তাই না? আপনি আমাদের কি হন যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে? আপাতত তো আপনাদের বেয়াই হই, তবে আপনার বান্ধবী যদি চায় তাহলে আরো বেশি কিছু হতে পারে। সব কত, রাস্তা ছাড়েন তো, এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি। ঝামেলা? কি ঝামেলা? আপনি শুনে কি করবেন? আপনি কি সমাধান করতে পারবেন? আরে বেআইনদের জন্য তো জানও করবার, না হয় আমি একটু চেষ্টা করব, সমস্যা কি? লামহার খুবই ইচ্ছে বিয়ের পরও কনের সাথে বরের বাড়িতে যাবে, কিন্তু ওর বাবা আসলে ওকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। পুনের সাথে তো কত মানুষই যায়, আর বেআইন যদি না যায় তাহলে তো সবকিছু অপূর্ণ রয়ে যাবে। আঙ্কেলকে একটু বুঝিয়ে বললে আঙ্কেল রাজি হবে। আমরা অনেক বুঝিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আরে কি বলছিস? আরে থাম না, আপনি কি একটু আঙ্কেলকে বোঝাবেন? আমি কি বুঝাবো? হতেও তো পারে আপনি বরের ভাই জেনে আঙ্কেল আর না করবে না। ও, আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু চেষ্টা করব। আঙ্কেল কোথায়? ওই যে ওই রুমে আছে। ওই রুমে না? আচ্ছা ঠিক আছে। Balletto! Ato! Ti? আঙ্কেল সালাম আলাইকুম। Walaikum assalam. Balletto! আঙ্কেল আমি বরপক্ষের লোক। Barbakallu! Ti balletto! জি আঙ্কেল, মানে একটা রিকোয়েস্ট ছিল। আচ্ছা, তুই এরকমটা কেন করতে গেলি বলতো? প্রেশার তো সরি বলবই। বলো কি লিকুইড? বলো? সরি বললে কি সব শেষ হয়? দেখ না বেচারার কি অবস্থা হয়। আবার কমছে? হ্যাঁ, কাবে তুমি? চলো আমার সাথে। চলো। না না আঙ্কেল, খাবার দাবার না, মানে ওই যে আপনার মেয়ে। কেন কামড় দিতে? মানে কামড়? না না আঙ্কেল, কামড় দিতে যাবে কেন? বুঝত এত ছোট মেয়ে, ও একটু কামড় দেয়, নতুন মানুষ পাইলে ছোট্ট। না আঙ্কেল, আসলে যে
আপনার মেয়ে একটু বায়না করেছিল যে কনে বিদায় দেওয়ার সময় মেয়ের সাথে একটু বাড়িতে যাবে, আবার বউ ভাত শেষ হলে একসাথে বাসায় চলে আসবে। ও তো যাবে, ও মা যাবে, ও যাবে না, ও তো যাবে, আমি বলে দিয়েছি, বুঝছো? ও তো দুটো মেয়ে, মা তারা থাকতে পারে, বলো? মানে আঙ্কেল আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না। ছোট মেয়ে, আবার আপনি পারমিশনও দিয়ে দিয়েছেন। তোমার এত বুঝতে হইব না, তুমি আমার সাথে বসো, আসো আসো, আমার সাথে বসে গল্প করবা, অনেক মজা করবো। তোমার সাথে অনেকের সাথে কথা বলতে গেলে শুরুতেই চলে যায়, আর কথা বলতে পারি না। তুমি আমার সাথে কথা বলো, বলো, আতো আতো আতো। না না আঙ্কেল, আসলে যে আমার একটু কাজ আছে তো, আমি কাজটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলবো। তাড়াতাড়ি একটু। এই লোকটি কি আপনার আব্বা? হ্যাঁ, কেন? উনি আমার বাবা হলে কি আপনার কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। মানে কিন্তু আপনি মিথ্যা কথা বলছিলেন কেন? মিথ্যে কথা? কি মিথ্যে বলেছি? এই যে আপনার বাবা নাকি আপনাকে যাওয়ার পারমিশন দেয়নি, উনি তো বললো পারমিশন দিয়েছে। ও আসলে আমার বাবার মাথায় একটু সমস্যা তো, উনি কখন কি বলে সব ভুলে যায়। কি রে, তাই না? হ্যাঁ তাই। তা অবশ্য ঠিক বলেছেন, আমি যখন কথা বলেছি তখনই বুঝতে পেরেছি অনেক উল্টাপাল্টা কথা বলছিল। আপনি নাকি একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ বাচ্চাই তো, কেন আমার বান্ধবীকে দেখে কি বুড়ি বুড়ি লাগে নাকি? হ্যাঁ না না না, আমি ওইটা বলতে চাইনি। আসলে উনি তো অনেক উল্টাপাল্টা আরো অনেক কথা বলেছে। বলছিল আপনার নাকি কামড় দেওয়ার অভ্যাস আছে। হ্যাঁ আছে তো, দেব নাকি একটা? আরে না না না, থাক থাক। এই লামা, জি বাবা। তুই এখানে কি করছিস? দীপ্তি রুমে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। কাজে আসার পরপরই দীপ্তিকে বিয়ের পিড়িতে বসাতে হবে। ঠিক আছে বাবা। মানে উনি লামহার বাবা? তাহলে যিনি আমার চোখে মুখে থুতুর বৃষ্টি বয়ে দিল উনি কি? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, তাহলেই তো হয়। চল। মানে উনি লামহার বাবা, তাহলে ইনি কি? বুঝলাম না। কি হবে, আপনি কই ছিলেন? আপনারা কতক্ষণ ধরে খুঁজতেছিলাম জানেন? কেন আমার খুঁজতেছেন কে? হ্যাঁ, আরে কেন মানে, জামাইয়ের ছবি তোলা লাগবে তো। জামাইয়ের ছবি দিলে আর কি কাজ? ছবি দিলে কোনো কাজ নাই। আচ্ছা জামাই, এই যে মেয়ের লাগে আপনার বিয়ে শিখাইছে, যদি এই মেয়ের লাগে আপনার বিয়ে না হয়, আপনি কি অন্য মেয়েরা বিয়ে করবেন? না না, ছি ছি, এ কথা বলছেন কেন? অন্য মেয়েকে বিয়ে করবো কেন? আমার তো মেয়ের ছবি দেখেই পছন্দ হয়ে গিয়েছিল, আমি ওনার সাথে সারা জীবন থাকতে চাই। কাম সাজছে, তাইলে আপনার এই মনের আশা জীবনে পূরণ হবে না। সারা জীবন আপনারা মেয়ের ছবি দেখেই কাম চালাইতে হইবে আর কি। এসব কি বলতেছেন ভাইয়া? যে মেয়ের লাগে আপনার বিয়ে ঠিক হয়েছে না, ওই মেয়ের তার একটা কিছু না, কিছু না? আপনি কিছু একটা বলতে যাচ্ছেন? না বলেন, সমস্যা নাই। কিছু না, মানে সমস্যা আমার সমস্যা। হ্যাঁ, ধরে ছবি তুলবে না। হ্যাঁ, তুই তোল। কি ব্যাপার ভাই, কি হয়েছে ওনার? এই এই তোর আমার কেমন বন্ধু? হ্যাঁ, আমার দুঃসময় তোদের ঝামেলায় পড়তে হয়, তাই না? আরে গ্রামের রাস্তা, গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই পালানোর সব প্ল্যান কর, আমি ঠিক সময় মতো চলে আসবো। তোমরা যে আমার সাথে কথা আছো সেটা আমার বোঝা হয়ে গেছে। রাখ ফোন। এখানে কি কি চাই? চার মতো কি আছে আপনার কাছে? এনেন, দীপ্তি আপু আপনাকে এটা দিতে বলেছে। দেখি এখানে কি লেখা আছে, তুমি জানো নাকি? আবার না, আপু আমাকে এটা দেখতে নিষেধ করেছে, আর আপু বলেছে এই কাগজটার কথা যেন আপনি ছাড়া আর কেউ না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার, কেন ডেকেছো?
কেন ডেকেছি মানে তুমি জানো না কেন ডেকেছি? বিয়ে সবকিছু রেডি, কাজে আসা মাত্রই আমাকে বিয়ে ফিরিতে বসিয়ে দিবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আরে চিন্তা নেই কে বলেছে? হ্যাঁ, আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান করেছো শুনি? আসার পর থেকেই তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘুর করছো। এত কি খাতির ওর সাথে তোমার? আরে খাতির কিসের, ও আমার বেআইন হয় না, ওর সাথে একটু দুষ্টুমি ফাইজলামি না করলে সবাই তো আবার সন্দেহ করবে, বুঝো নাই? সে তোমার বিয়ান মানে? আমাদের যদি বিয়ে হয় ও তোমার শালি হবে। এখন বলো কি প্ল্যান করেছো? আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র তোমাকে একবার বিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই শু করে ঢাকায় চলে যাবো। কোথায় তোমার বন্ধুরা? ওরা চলে আসছে? না আসলে রাস্তায় গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তো, তাই আসতে একটু লেট হবে। তোমার বন্ধুরা ঠিক তোমার মতো, এক একটা আকামের ঢেকি। এই দেখো, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো, আমার বন্ধুদেরকে নিয়ে একটা কথা বলবা না। ওরে বাবা, এখন এই অবস্থা? আমার চেয়ে তোমার বন্ধুদের টান বেশি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে নিচ্ছি, থাকো তুমি তোমার বন্ধুদের সাথে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বাবা, রাগ করছো কেন? তুমি তো আমার বুকের বাম পাশে আছো, একদম মাঝখানে। আর তোমার বন্ধুদের জায়গা? বন্ধুরা বুকের বাম পাশে আছে, তবে মাঝখানে না, আছে চিপায় চাপায় কোনো এক জায়গায়, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আছে, চারপাশে খেয়াল রেখো, আর সময় হলে আমাকে একটা ফোন দিও, আমি বোরকা পরে চলে আসবো, কেউ বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কেউ যদি আবার দেখে ফেলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সন্ধু, তাহলে এই অবস্থা? হ্যাঁ, খারাপ, তোমাকে দেখতেছি। কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে একা একা কি করছো? বাইরে তোমাকে মেহমানরা খুঁজতেছে। তুমি যাও, আমি আসছি। মেয়ের জন্য মন খারাপ? না, মন খারাপ হবে কেন? আমার তো খুশিতে চোখে পানি এসে পড়ছে। আজকালকার যুগে এমন মেয়ের বাপ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওই যে শরীফের মেয়েটার দেখো, বাপ মার মুখে কালি দিয়ে প্রেম করে একটা ছেলের লাগে ভাগে গেল। সালামের মায়াটার একটা ভালো সম্বন্ধ আসছিল, সালাম মায়ার না জানে কথা দিয়ে বলাইছে দেখে ওই মেয়ে তারে কত কথা শোনাইলো। আর আমাকে দিক ফিরে দেখো, আমাদের কথা মতো সব কথা মাইনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেল। এমন সন্তানের বাপ হওয়া ভাগ্য না? এখন বিয়াটা ভালোই ভালোই সমাধান হয়ে গেলে হয়। মানুষে কয় মায়ের সন্তান নাকি বাপ মার জন্য বোঝা। আমি তো আমার মায়ের নিয়ে সারা এলাকায় বুক ফুলে কত করে বেড়াবো। আমাকে মায়ের লাগে কেউ আমার দিকে আঙুল দিলে কথা কইতে পারবো না। কও হয়েছে, মেয়ের জন্য আর কান্নাকাটি করতে হবে না, বাইরে সবাই অপেক্ষা করছে, চলো আসো।